নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে 30 এপ্রিল রাতে হাতিপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয় উষাবাজারস্থিত ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে। এই ঘটনার পর পুলিশ এক এক করে ইতিমধ্যে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয় পঞ্চম অভিযুক্ত আকাশ করকে। শনিবার সকালের মধ্যে রাজ্যে নিয়ে আসা হবে আকাশ করকে। এই ঘটনায় ধৃত প্রদ্যুৎ ধর চৌধুরী ও সুস্মিতা সরকারকে পুলিশ রিমান্ড শেষে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। এদিন মামলার তদন্তকারী অফিসারের পক্ষ থেকে প্রদ্যুৎ ধর চৌধুরী ও সুস্মিতা সরকারকে ফের 6 দিন ও 8 দিন পুলিশ রিমান্ডের আর্জি জানানো হয়। তদন্তকারী অফিসারের এই আবেদনের উপর শুনানি হয়। সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ এই দিন প্রদ্যুৎ ধর চৌধুরী ও সুস্মিতা সরকারের পুনরায় পুলিশ রিমান্ডের কারণ আদালতে তুলে ধরেন। সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ জানান, মোবাইল কলের রেকর্ড অনুযায়ী দেখা যায় প্রদ্যুৎ ধর চৌধুরীর সাথে শেষ 2 মাসে অভিযুক্তদের দিনে 2 থেকে 3 বার করে কথা হয়েছে। কেন, কি বিষয়ে কথা হয়েছে তা এখনো জানা যায়নি। এমনকি সে পুলিশকে কোনো ধরনের সহযোগিতা করছে না, তাই তার পুনরায় 6 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানানো হয়েছে। অপরদিকে সুস্মিতা পুলিশকে জানিয়েছে 27 কিংবা 28 এপ্রিল একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে মূল অভিযুক্তের সে লোক সুস্মিতা সহ আরো অনেকে ছিল, কিন্তু আরো অনেকের মধ্যে কে কে ছিল তা সে বলছে না। সেও পুলিশকে সহযোগিতা করছে না, তাই পুনরায় সুস্মিতার 8 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানানো হয়েছে। সুস্মিতা বলছে যে 27-28 তারিখে একটা মিটিং হয়েছে, সেখানে গিভ দ্য এক্সাক্ট ডেট। সেই ডেটে বলছে মেইন একিউজ তার শালা মেয়েটা ছিল এবং আরও অনেকে। আরও অনেকে এই কথাটা জানার জন্য তাকে বহুবার চেষ্টা করা হচ্ছে, বাট শি ইজ নট কোঅপারেটিং। ফর দ্যাট রিজন আমাদের তার এই ডিসক্লোজ করার জন্য পুলিশ রিমান্ড চেয়েছে। বিচারক এদিন সরকার পক্ষ ও অভিযুক্ত পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর প্রদ্যুৎ ধর চৌধুরী ও সুস্মিতা সরকারকে পুনরায় 4 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। আগামী 14 মে প্রদ্যুৎ ধর চৌধুরী ও সুস্মিতা সরকারকে পুনরায় আদালতে সোপর্দ করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।